তো দর্শক বন্ধুরা, আমরা এবারে বাড়িটার পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা ট্যুর করব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই হচ্ছে আমাদের নর্থ ইস্টের দিকে যে প্যাসেজগুলো রয়েছে, কি কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। এইদিকে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া হয়েছে, ওইদিকে মার্বেলের কাজ ছিল। এটা ফ্রন্ট সাইড বাড়ির, এটা কিন্তু ফ্রন্ট সাইড। আমি এখান থেকে বাড়ির রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, ফ্রন্ট সাইড রোড যেটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার আমরা ফার্স্ট ফ্লোরে যেটা আছে সেটা একটু দেখিয়ে নেবো, ফার্স্ট ফ্লোরে কি কি আছে। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এটা ফার্স্ট ফ্লোরে সাউথ ইস্টের দিকে, এদিকে একটা রুম রয়েছে এবং সেই সঙ্গে অ্যাটাচ বাথরুম। কি কি আছে আমরা টোটালি দেখিয়ে দেবো, আপনারা সঙ্গে থাকুন। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর এখানে একটা ছোট্ট বারান্দা করা রয়েছে। এই বারান্দাটা হবে 10x5। আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বারান্দা, আর এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। আজকে আমি যে বাড়িটা আপনাদের দেখাচ্ছি, এই বাড়িটা মাত্র 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর আমরা দেখে নিই আগে, সামনে রোডটাও দেখে নিই। এখানে কার পার্কিং করা সম্ভব, কিন্তু এইখানে যে দেয়ালটা আছে এটা ভেঙে দিয়ে ওখানে কার পার্কিং, ছোটো কার পার্ক করতে পারবেন। তবে আশা করি এখানে বাইক পার্কিং বা এই ধরনের কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন। আর এই হচ্ছে বাড়ি। প্রাইস বা অন্যান্য বিষয়ে আপনি ধৈর্য ধরে দেখতে থাকুন, আমরা রিভিল করছি। আমরা যখন এন্ট্রি করব, বাড়িটা রয়েছে ইস্টের দিকে, ইস্ট ফেসিং রয়েছে। এই হচ্ছে বাড়ি। আর এবার আমরা যখন এন্ট্রি করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর এদিকে কিছু প্যাসেজ রয়েছে গার্ডেন টাইপের করার জন্য, এই যে প্যাসেজ রয়েছে। আর এইদিকে আমি একটু দেখিয়ে দিই, এই যে যেটা আপনি এখানে বাইক পার্কিং করতে পারেন বা সাইকেল এই ধরনের কিছু পার্ক করতে পারেন, এই যে গ্যাপটা রয়েছে। এবার আমরা যখন বাড়িতে এন্ট্রি করছি, এই হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর এখানে একটা ছোট্ট বারান্দা করা রয়েছে। এই বারান্দাটা হবে 10x5। আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বারান্দা, আর এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। এবার আমরা রুমের মধ্যে যখনই এন্ট্রি করছি, আমরা সঙ্গে সঙ্গে এখানে একটা লিভিং রুম, বেডরুম পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনার সাউথ ইস্টের দিকে, অনেকটা ইস্টের দিকে। আর আমরা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রুম পেয়ে যাচ্ছেন। এই রুমটার সাইজ হবে আপনার 12x12। এই হচ্ছে আমাদের বেডরুম, ফার্স্ট বেডরুম, যেখানে এখানে একটা সোফা বা এই ধরনের ফার্নিচারগুলো রয়েছে। আর এখানে একটা বেডও রয়েছে, আমি একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের বিশাল বড় একটা বেডরুম, যার সাইজ হবে কিন্তু 12x12। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। এবারে আমরা এখানে একটু দেখিয়ে দেবো। এখানে যখনই আমরা এন্ট্রি করছি, এদিকে কিছু কমন প্যাসেজ রয়েছে, ওপরের দিকে দেখিয়ে দিই। এটা আপনি ঠাকুর রুম হিসেবে, এখানে দেখিয়ে দিই একটুখানি, ঠাকুর রুম হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এই জায়গাটা। এই যে জায়গাটা, এটা কিন্তু যদি ফেসিং বলি, এটা নর্থ ওয়েস্টের দিকে রয়েছে। এই প্যাসেজটা কিন্তু ঠাকুর রুম বা পূজা রুম হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। এবার আমি একটু এক ঝলক দেখিয়ে দিই এদিকটা। এই হচ্ছে আমাদের ফুল হচ্ছে বাড়ি, বারান্দা। এবার আমরা এক এক করে রুম দেখাবো, ওপরে দেখাবো, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আমরা পুরো ট্যুর করাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা এটা হচ্ছে নর্থ ইস্টের দিকে রয়েছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেটা কিন্তু নর্থ ইস্টের দিকে রয়েছে। এটা হচ্ছে আমাদের একটা কমন বাথরুম, যেটা ওদিক দিয়েও ইউজ করতে পারবেন। আমি ওদিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যেটা সাইজ হবে, এটাও 12x12 সাইজ রয়েছে। আর আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, আর যা সাইজ হবে 12x12। এবার আমরা এর ঠিক পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ড্রয়িং, আপনি এখানে কিচেন সঙ্গে আছে, কিচেন রুমের সঙ্গে এটা আপনি পেয়ে যাচ্ছেন ডাইনিং রুম, ডাইনিং স্পেস। আর ওইদিকে কিচেন রুম রয়েছে, আমি সবই দেখিয়ে দিচ্ছি আপনাদের আস্তে আস্তে করে, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের কিচেনের স্পেস, এখানে একটু দেখিয়ে দিই। এখানে আপনি এই ধরনের জিনিসপত্রগুলো রাখতে পারবেন, ফ্রিজ বা ওয়াশিং মেশিন। সেই সঙ্গে এখানে বেসিংয়ের পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসিংয়ের পয়েন্ট। আর এই হচ্ছে আমাদের সেপারেট কিচেন। আমরা কিচেনটা একটু দেখিয়ে দিই। আর এটা দেখতে পাচ্ছেন, এখানে চিমনি থেকে শুরু করে সব কিছু রয়েছে। এটা কি বেসিক কিচেনের মধ্যে যে জিনিসগুলো থাকা দরকার আছে, দেখতে পাচ্ছেন সব কিছু এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের কিচেন সাইড। আর
এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখিয়ে দেবো, আপনারা আমাদের সঙ্গে ধৈর্য ধরে দেখতে থাকুন। আর এই যে স্পেসেসটা দেখছেন, আমি ওই দিকটাও দেখাচ্ছি, ওদিকেও কমন জায়গা রয়েছে কিছু। আর এই যে বাথরুমটা রয়েছে এটা কিন্তু দুদিক দিয়ে ইউজ করতে পারবেন, এটা ইন্ডিয়ান টয়লেট, ইন্ডিয়ান বাথরুম রয়েছে এটা। আর এদিক দিয়েও আপনি ইউজ করতে পারবেন, দুদিক দিয়ে ইউজ করতে পারবেন। এটা কিন্তু আপনার 10x6, আপনার সাইজটা হবে 10x6, আর ফেসিংটা হবে আপনার এটা নর্থের দিকে। আর এদিকে যে জায়গাটা রয়েছে আমি একটু দেখিয়ে দিই, এই পিছনের দিকেও একটা বাথরুম রয়েছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানেও পূজার রয়েছে, জায়গা রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর একটা আমাদের বাথরুম যেটা রয়েছে পিছনের দিকে, এটাও কমন বাথরুম হিসেবে ব্যবহার করতে পারেন। মোটমাট 3টে বাথরুম রয়েছে, ওপরেও একটা রয়েছে, নিচে গ্রাউন্ড ফ্লোরে 3টে আছে। আর এবার আমরা দেখিয়ে দেবো আপনাদের ফার্স্ট ফ্লোরে কি আছে। এই গেল আমাদের গ্রাউন্ড ফ্লোর। আর এটা 1 কাঠা 14 ছটাক জমি রয়েছে, তার উপরে কিন্তু এই পুরো বাড়িটা বানানো রয়েছে। আপনারা দেখতে থাকুন, আমি সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের টোটাল ফার্স্ট ফ্লোরটা, এবার আপনাদের দেখিয়ে দেবো। এবার আমরা ফার্স্ট ফ্লোরে যেটা আছে সেটা একটু দেখিয়ে নেবো, ফার্স্ট ফ্লোরে কি আছে। আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এটা ফার্স্ট ফ্লোরে সাউথ ইস্টের দিকে এদিকে একটা রুম রয়েছে এবং সেই সঙ্গে অ্যাটাচ বাথরুম। কি আছে আমরা টোটালি দেখিয়ে দেবো, আপনারা সঙ্গে থাকুন। আর প্রথমে আমরা এন্ট্রি করছি, এটা হচ্ছে সাউথ ইস্টের দিকে। আর এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা, এখানে ডাইনিং রুম হিসেবে আপনি ইউজ করতে পারেন। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এখানে কিন্তু সম্পূর্ণ মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে ফ্লোরে, আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, আর যেখানে মার্বেলের কিন্তু কাজ করে দেওয়া রয়েছে সুন্দর করে। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। আর এটার সাইজ হবে কিন্তু মোটামুটি 25x12। এই হচ্ছে আমাদের সাইজ। আর এখানে কিন্তু আমাদের একটা বাথরুম রয়েছে, কমন বাথরুম রয়েছে, সেটাও একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের কমন বাথরুম, ফার্স্ট ফ্লোরে ফার্স্ট বাথরুম। এটা কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর এটার ফেসিং হবে কিন্তু সাউথ ইস্টের দিকে। আর যেটা বেডরুম রয়েছে সেটা কিন্তু নর্থ ইস্টের দিকে রয়েছে। এই হচ্ছে আমাদের নর্থ ইস্টের দিকে ফার্স্ট বাথরুম, যেটা কিন্তু ফার্স্ট ফ্লোরের ফার্স্ট বাথরুম। আর ফার্স্ট ফ্লোরে 2টো উইন্ডো রয়েছে, একটা রয়েছে আপনার নর্থ ইস্টের দিকে আর একটা রয়েছে ইস্টের দিকে। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। আর যেটার সাইজ নিয়ে যদি বলি, এটার সাইজ হবে কিন্তু 14x12। আর এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের প্রথম এই দিকটা, যেটা মানে আপনাদের দেখালাম। আর ওদিকেও একটা রয়েছে, এটা রয়েছে আমাদের সাউথের দিকে। আর আরেকটা দিক আমি দেখিয়ে দিই, এই দিকটাও দেখতে পাচ্ছেন, এদিকেও রয়েছে, এটা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে। আমি একটু ভালো করে দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের নর্থ ইস্টের দিকে যে প্যাসেজগুলো রয়েছে, কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। এদিকে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া হয়েছে, ওইদিকে মার্বেলের কাজ ছিল। এটা ফ্রন্ট সাইড বাড়ির, এটা কিন্তু ফ্রন্ট সাইড। আমি এখান থেকে বাড়ির রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, ফ্রন্ট সাইড রোড যেটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। আর এখানে ব্যালকানি রয়েছে, এটা পুরোপুরি ব্যালকানি। আর দেয়ালে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইলস এবং মার্বেলসের সমস্ত কাজ করে দেওয়া রয়েছে। এদিকেও দেখিয়ে দিই আপনাদের ভালো করে। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। আর এটা সাইজ হবে ওরকম মোটামুটি 12x15। আর এবারে আমরা এদিকেও একটা বেডরুম রয়েছে, আমি এটাও দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের আরও একটা বেডরুম। আর এটা যদি আমরা সাইজ নিয়ে বলি, তাহলে এটা সাইজ হবে কিন্তু 10x12। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। আর এটাও কিন্তু টোটালটা জমি যদি নিয়ে বলি, তাহলে এটা কিন্তু 1 কাঠা 14 ছটার জমি নিয়ে তৈরি এই বাড়িটা। আমরা এবার ওপরের দিকে যদি যাই, আমরা একটু ওপরেরটাও দেখিয়ে দেবো। ছাদটা মানে একদম টপে ছাদ রয়েছে, সেটাও আমরা দেখিয়ে দেবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই হচ্ছে আমাদের টপ ফ্লোর বা ছাদ পোর্শন। আর আমি একটু দরজাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে আমাদের ছাদ, এই হচ্ছে আমাদের ছাদ। আশেপাশে আমরা ভিউটা দেখিয়ে দিই। এই হলো আমাদের ছাদ পোর্শন। আর একদম সামনে দেখতে পাচ্ছেন রোড রয়েছে। এই হচ্ছে আমাদের আশেপাশের ভিউ। আর এটার লোকেশনটা নিয়ে একটু ভালো করে বলে দিই, এটা কিন্তু মধ্যমগ্রাম স্টেশন থেকে মাত্র একদম হাঁটা পথে 7 থেকে 10 মিনিট লাগবে।
আর যদি আপনি এয়ারপোর্টের কাছ থেকে 1 নম্বর গেট থেকে আসেন, তাহলে ওখান থেকে অটো করে কিন্তু আপনার 5 মিনিট লাগতে পারে এই জায়গাটা। আরও বিস্তারিত জানতে আপনারা ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের কোনো প্রপার্টি থাকলে আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রপার্টি খুব দ্রুত সেল করে দিতে পারবো। এছাড়া যদি পারেন গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, টুইটার অ্যাড, সব ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা করে থাকি। আর প্রপার্টির প্রাইস যদি বলি, এটা হবে 63 lakhs। 63 lakhsে এই এত সুন্দর একটা প্রপার্টি আপনাদের হয়ে যেতে পারে। পেপার সমস্ত ওকে আছে, কোনো পেপারে কোনো প্রবলেম নেই, সমস্ত পেপারসই ওকে আছে। আর ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।